আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল মাসুস কেক ওয়ার্ল্ড। আজ আবারও আপনাদের মাঝে আরেকটা কেকের ডেকোরেশন নিয়ে চলে আসলাম। এই কেকের ওজনটা ছিল প্রায় 3 পাউন্ড প্লাস, আর চকলেটগুলো ছিল ওভারলোডেড চকলেট কেক। ভিতরে আমরা প্রতিটা লেয়ারে লেয়ারে চকলেট গানাশ, চকলেট চিপস এবং চকলেট অনেকগুলো ব্যবহার করেছি, এবং ক্রিমের মধ্যেও ছিল চকলেট। সাইডে আমরা চকলেট বের দিয়েছি, আর ওপরেও চকলেট গানাশ দিয়ে কেকটা পুরোপুরি ফিনিশিং দেওয়া হয়েছে। এখানে ডিজাইনটা ছিল ট্রি থিম কেক ডিজাইন। উপরে কয়েকটা মাশরুম আমি বানিয়েছিলাম, সে মাশরুমটি ছিল ফন্ডেন্ট দিয়ে তৈরি। এখানে যতগুলো আইটেম ব্যবহার করা হয়েছে সবই খাওয়া যাবে, এডিবল। ফন্ডেন্টও খাওয়া যাবে, কিন্তু ফন্ডেন্টের কাজ আমি বেশি একটা পছন্দ করি না, কারণ অনেক ঝামেলা হয়ে যায়। আগের দিন রাতে ফন্ডেন্টটা তৈরি করে রাখতে হয়। এটা নিয়ে আমার এই পর্যন্ত 2টা ফন্ডেন্টের কাজ করেছিলাম। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমার ফন্ডেন্টের কাজগুলো একটু ক্লিয়ার হচ্ছে, হাত ক্লিয়ার হচ্ছে। তো কথা বলতে বলতে এই তো আমি আমার কেকের মধ্যে ফন্ডেন্টটা যখন বসিয়েছিলাম, ওপরে টুথপিক দিয়ে বসিয়ে নিয়েছিলাম, কিন্তু নিচেরটা সেট করার সময় বারবার পড়ে যাচ্ছিলো। এটা কেক ডেলিভারি দেওয়ার সময় অনেক সময় পড়ে যেতে পারে, কেকটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি নিচের 2টা মাশরুমও টুথপিক দিয়ে ভালো করে আটকে নিয়েছিলাম, যাতে ডেলিভারি দেওয়ার সময় কোনো ঝাঁকির কারণে ফন্ডেন্টগুলো পড়ে না যায়। আর ওপরে আমি গ্রাস দিয়েছিলাম সবুজ কালারে, যা ছিল কেক। আমি এখানে বাদাম ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু বাদাম ব্যবহার করলে সেম এরকম একটা লুক আসবে না। যখন কাস্টমার আমাকে এই কেকের ছবিটা পাঠায়, বলে আমাকে সেম টু সেম করে দিতে হবে, আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করি যাতে সেম টু সেম ক্রিয়েট করে দিতে পারি। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সম্পূর্ণ করতে পেরেছি কাজটা। এখানে আমি নামটা অ্যালফাবেটটা আমি দিয়েছিলাম, চকলেট মেল করে অ্যালফাবেটগুলো বসিয়ে নিয়েছিলাম কাস্টমারের নাম। যারা এখনও পর্যন্ত আমাদের কাছ থেকে কেক অর্ডার দিয়ে খাননি বা ট্রাই করেনি, আপনারা অবশ্যই একবার হলেও আমাদের কাছ থেকে কেক অর্ডার দিয়ে ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের কাছে খুবই ভালো লাগবে।